এবার মিথ্যা স্বামী সাজিয়ে আত্মীয়দের থেকে 18 কোটি টাকা আত্মসাৎ করে নিয়েছে এক চীনা নারী। চীনে একটি ছোট্ট রিয়েল এস্টেট এজেন্সি চালাতেন 40 বছর বয়সী মেং। 2014 সালে তার ব্যবসায় ধস নামে। এরপর থেকেই টাকার জন্য দিশেহারা হয়ে যান মিও। সেই মুহূর্তে একদিন বাড়ি ফেরার সময় জিয়াং নামের এক গাড়ি চালকের সঙ্গে পরিচয় হয় তার। এরপর ওই চালককে ভুয়া স্বামী সাজিয়ে বিয়ের প্রস্তাব দেন তিনি। যেহেতু চীনের রীতি অনুযায়ী কেউ বিয়ে করলে আত্মীয়রা একটি বড় অঙ্কের ইউয়ান উপহার দেয়, তাই তিনি সেই মিথ্যা বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে এরকম প্রতারণার ফাঁদ তৈরি করেন। আর এই বিয়ের মাধ্যমে তার আত্মীয়দের কাছ থেকে তিনি হাতিয়ে নেন 12 মিলিয়ন ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় 18 কোটি টাকা। জানা গেছে, যখন জিয়াং নামের ওই গাড়ি চালকের সঙ্গে হঠাৎ মেংয়ের পরিচয় হয়, তখনই জিয়াংকে স্বামী সাজতে প্রস্তাব দেন তিনি। পরিবারের চাপে বিয়ে করতে হচ্ছে এই অজুহাতে পরিবারের কাছে জিয়াংকে ধনী রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় করান। এরপর বিয়ের নাটক সাজিয়ে আত্মীয়দের কাছ থেকে টাকা হাতানোর পরিকল্পনা করেন তিনি। মেং তার আত্মীয়দের বলেন তার স্বামী জিয়াং সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিতে পারবেন। প্রলোভন দেখিয়ে এক চাচাতো ভাইয়ের কাছে 1 মিলিয়ন ইউয়ান অর্থাৎ $1,37,000 মূল্যের একটি ছোট ফ্ল্যাট অর্ধেক দামে বিক্রি করেন। এর কারণ হিসেবে বলেন এটি তার ও জিয়াংয়ের ব্যবসায়িক সম্পর্কের সুফল। এভাবে প্রতারণার জাল আরও প্রসারিত করতে তিনি আত্মীয়দের নতুন আবাসিক কমপ্লেক্সের শোরুমে নিয়ে যান এবং বলেন প্রতি বর্গমিটারে 5,000 ইউয়ান অর্থাৎ $700 ছাড় দেওয়া হবে। এতে 5 জনের বেশি আত্মীয় তার ফাঁদে পা দেন এবং অনেকেই পুরনো বাড়ি বিক্রি করে দেন। তবে প্রকৃতপক্ষে তাদের কোনো ফ্ল্যাটের মালিকানাই দেওয়া হয়নি। সময়ক্ষেপণের জন্য 2018 ও 2019 সালে তিনি আত্মীয়দের জন্য ভাড়া করা ফ্ল্যাটে থাকতে দেন এবং বলেন এসব ফ্ল্যাটই তাদের কেনা সম্পত্তি। ঘটনার অনেক দিন পর সম্প্রতি এক ভুক্তভোগী বিষয়টি নিয়ে গভীরভাবে খোঁজ নিতে শুরু করেন। সেই মুহূর্তে তিনি জানতে পারেন তার ফ্ল্যাটটি আসলে ভাড়া নেওয়া। আরেক আত্মীয় ভাড়া ফ্ল্যাটকে নিজের বাড়ি ভেবে 1 লাখ ইউয়ানের বেশি খরচ করে সাজিয়েছিলেন। এই প্রতারণা ফাঁস হলে মেংকে 12 বছর 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভুয়া স্বামী জিয়াংকে 6 বছরের কারাদণ্ড এবং মেংয়ের চাচাতো ভাইকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।